রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা যাকে বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন সে পাবে। রাজনীতির ইতিহাসে আমরা নেতা দেখি, আন্দোলন দেখি, ক্ষমতা ও কারাগারের গল্প শুনি, কিন্তু এই ইতিহাসের দীর্ঘ ছায়ায় দাঁড়িয়ে থাকেন কিছু মানুষ যাদের নাম উচ্চারিত হয় না, যাদের কোনো পদ নেই, তবু যারা ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর নীরব সাক্ষী। বেগম খালেদা জিয়ার জীবনে তেমনই এক ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম। এদিকে খালেদা জিয়ার গৃহ পরিচারিকা ফাতেমাকে নিয়ে অনলাইনে বেশ আলোচনা দেখা যাচ্ছে। আলোচনার মধ্যে একটি দাবি বেশ ভাইরাল। বলা হচ্ছে তারেক রহমান আইনিভাবে ফাতেমাকে বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এমনকি এও বলা হচ্ছে যে বোন হিসেবে তাকে সম্পত্তির ভাগও দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, আসলেই কি ফাতেমাকে নিজের সম্পত্তির উত্তরাধিকারী বানাচ্ছে তারেক রহমান? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 1.5 দশকেরও বেশি সময় ধরে ফাতেমা বেগম ছিলেন বিএনপির চেয়ারপারসনের সার্বক্ষণিক সঙ্গী। বাসভবন ফিরোজা, গুলশানের কার্যালয়, রাজপথের উত্তাল মুহূর্ত, কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠ, হাসপাতালে দীর্ঘরাত কিংবা বিদেশ সফরে নীরব করিডোর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। গৃহকর্মীর পরিচয় দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিষয়টি জানেন তারেক রহমান, এজন্য ফাতেমার প্রতি তার শ্রদ্ধার শেষ নেই। সেই শ্রদ্ধাবোধ থেকেই বেকার হয়ে পড়া ফাতেমাকে নিজের মেয়েকে দেখভালের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। এমনকি ফাতেমাকে তারেক রহমান আগে থেকেই একজন বোনের নজরে দেখেন। তবে ফাতেমাকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা একটি ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় তারেক রহমানের আইনিভাবে ফাতেমাকে বোন হিসেবে স্বীকৃতি এবং সম্পত্তির ভাগ দেওয়া সংক্রান্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে এআই দিয়ে ভুয়া দলিল ও তারেক ফাতেমার ফটো সেশনের ছবি তৈরি করে ভিত্তিহীন দাবিটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সংশ্লিষ্ট পোস্টগুলোতে থাকা তারেক রহমান ও ফাতেমার দলিল সদৃশ্য কাগজ নিয়ে ফটো সেশন করার যে ছবিটি বিশ্লেষণ করে ছবিতে থাকা উপাদানগুলোর আলো ছায়াসহ আনুষঙ্গিক বিষয়াদিতে স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। তারেক রহমান এবং ফাতেমার অবস্থানের সাথে পেছনের আসবাবের অবস্থানেরও অসামঞ্জস্যতা দেখা যায়। বিশ্লেষণের ছবিটি এআই জেনারেটেড বলে প্রতীয়মান হয়। ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকারী টুল ডিপফেক ও মিটার সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির কমপক্ষে 78% থেকে সর্বোচ্চ 99% পর্যন্ত সম্ভাবনা আছে বলে জানা গেছে। পরবর্তী অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোতে থাকা তথ্যগুলো যাচাই বাছাই করে রিউমার স্ক্যানার। পোস্টগুলোতে দাবি করা হয় তারেক রহমান ফাতেমাকে বোনের স্বীকৃতি দেওয়ার বার্তা দিয়ে বক্তব্য দিয়েছেন। তবে তারেক রহমানের এমন কোনো বক্তব্য দেওয়ার তথ্য গণমাধ্যম বিএনপি বা তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যায়নি। রিউমার স্ক্যানারের পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এবং দলটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তারা জানান এমন কিছুই হয়নি। বিষয়টিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। তিনি জানান তারেক রহমান এমনিতেই ফাতেমাকে সম্মান করেন, বোনের নজরে দেখেন, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন, এমনকি ফাতেমার পরিবারেরও দেখভাল করেন। কিন্তু তারেক রহমানের আইনিভাবে ফাতেমাকে বোন হিসেবে স্বীকৃতি এবং সম্পত্তির ভাগ দেওয়া সংক্রান্ত দাবিগুলো ভণ্ডামি ছাড়া কিছুই নয়। জাতীয় দৈনিক আজকের পত্রিকা 3 জানুয়ারির এক প্রতিবেদন থেকে জানা যায় 2010 সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম। প্রায় 17-18 বছর আগে মেঘনায় বিলীন হয়ে যায় তাদের বসতবাড়ি। ওই সময়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ফাতেমার স্বামী হারুন লাহাড়ী। ফাতেমা বেগমের মেয়ে জাকিয়া আক্তার এইচএসসি পাশ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখন ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। ছেলে রিফাত স্থানীয় টবগি মাধ্যমিক বিদ্যালয়ে এবছর 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উঠেছে। প্রতিবেদনে মেয়ে রিয়ার বক্তব্য রয়েছে। প্রতিবেদনটিতে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। উল্লেখ্য, যার পারিবারিক সূত্র ও বিএনপির দায়িত্বশীল নেতাদের বরাতে জানা গেছে ফাতেমা দীর্ঘ 16 বছরের এই ত্যাগের স্বীকৃতি হিসাবে তার স্থায়ী আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি সন্তানদের পড়াশোনা ও কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছে জিয়া পরিবার। বর্তমানে তিনি কেবল একজন কর্মী হিসেবে নন, বরং পরিবারের এক নির্ভরযোগ্য সদস্য হিসেবে জাইমা রহমানের ব্যক্তিগত ও প্রাত্যহিক জীবনে দেখভাল করছেন। ফাতেমার থাকা, খাওয়া এবং চিকিৎসার যাবতীয় দায়ভার এখন থেকে জাইমা রহমান ও তার পরিবারই বহন করবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ফাতেমার এই দীর্ঘ যাত্রা শুরুটা ছিল অত্যন্ত কণ্টকাকীর্ণ।
ভোলার সদর উপজেলার কাজিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের রফিকুল ইসলাম ও মালিকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে তিনি সবার বড়। 2008 সালে এক মর্মান্তিক মোড়ে থমকে যায় তার জীবন। ছেলের বয়স যখন মাত্র 2 বছর, তখন হঠাৎ অসুস্থ হয়ে মারা যান স্বামী হারুন লাহাড়ী। এমন কঠিন পরিস্থিতিতে 2 সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের ঘরে। মুদি দোকানি বাবার স্বল্প আয়ে বড় সংগ্রামে নুন আনতে পান্তা ফুরানোর দশা। সন্তানদের মুখে অন্ন জোগাতে শেষ পর্যন্ত তাদের গ্রামে রেখে কাজের সন্ধানে পাড়ি জমান রাজধানী ঢাকায়। আর তখনই 2009 সালে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন ফাতেমা। সুপ্রিয় দর্শক, ফাতেমা চরিত্রটিকে কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।